আমার উমা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী? এ যে দেখি দশভুজা, এ যে রণরঙ্গিনী। প্রত্যেক নারীর মধ্যে জেগে উঠুক দশভুজা, এই শুভকামনা নিয়ে শুরু করছি আজকের গানের ভুবনে। আর অল্প কিছুদিনের মধ্যেই আমরা বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় মেতে উঠব। ঠিক তার আগে গানের ভুবনকে মাতিয়ে দিতে আমরা একজন অত্যন্ত গুণী মানুষকে আমাদের সাথে পেয়েছি। আসুন প্রথমে তার সাথে একটু আলাপ করে নিই। দিদি, আপনার নাম? আমার নাম লীলা সরকার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? নদিয়া বরবড়িয়া থেকে আসছি। নদিয়া বরবড়িয়া। বরবরিয়া থেকে, আচ্ছা। কথায় আমরা যাব, কিন্তু প্রথমে আপনি আমাদের আজকে কি শোনাবেন বলুন। আমি দুর্গাপূজার গান করব, আগমনী গান। আচ্ছা, আপনার লেখা? আমার লেখা গান। আর সুর করা? সুর কথা আমার। আচ্ছা, গানের নাম হচ্ছে মা দুর্গা এলো রে। বেশ, আমরা তাহলে আগে দিদির লেখা, দিদির সুর করা আগমনী গান শুনে নেব। ওম দুর্গা দুর্গা দিনাশিনী গৌরী নারায়ণী নমস্তুতে। গৌরী নারায়ণী নমস্তুতে। দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে, দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে, দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে। ঢাক বাজে, শঙ্খ বাজে, উলুধ্বনি রে, ঢাক বাজে, শঙ্খ বাজে, উলুধ্বনি রে। ঢাঙ্করা কর, ঢাঙ্করা কর, বাজনা বাজে রে, ঢাঙ্করা কর, ঢাঙ্করা কর, বাজনা বাজে রে। দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে, দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে। ষষ্ঠী পূজা বেলতলাতে সপ্তমীতে শুরু, ষষ্ঠী পূজা বেলতলাতে সপ্তমীতে শুরু। অষ্টমীতে মহাপূজা, অষ্টমীতে মহাপূজা, সব দেবতার বড় পূজা। দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে, দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে। ঢাক বাজে, শঙ্খ বাজে, উলুধ্বনি রে, ঢাক বাজে, শঙ্খ
লীলাদির কণ্ঠে আমরা ভীষণ সুন্দর একটা গান শুনলাম। আচ্ছা, এই যে নিজে নিজে লিখেছেন গানটা, মানে এই লেখাটা কি ছোট থেকেই লিখছেন এরকম গান? না না না, এই কয়েকদিন আগে মনে হলো, আমার একজন বললো যে আপনি একটা দুটো বোধের গান করেন। ও আচ্ছা, ঠিক তখন আছে, মনে হ্যাঁ। হলো যে গানটা করব, সাথে সাথে আমি লিখিও হ্যাঁ, একটা গান। বাহ, খুব ভালো। এই তখন মনে ইচ্ছেগুলো। হলো যে আমি লিখি গানটা। হ্যাঁ, আর গানের চর্চা কবে থেকে করছেন? গানের চর্চা বেশি দিন না, ওই আমার ছেলেদের থেকে। মানে ছেলেরা গান করে আপনার? হ্যাঁ, আমার ছেলেরা শিখতো আগে, ওদের আচ্ছা। থেকে আমি করেছি আর কি। আচ্ছা, ওদের থেকে শিখেছেন। হ্যাঁ। বাহ, খুব ভালো। আচ্ছা, আমরা আবারও কথায় যাব, কিন্তু আগে আর একটা গান হয়ে যাক। এবার কি শোনাবেন আপনি আমাদের? এবার হচ্ছে লালন গীতি। লালন গীতি। হ্যাঁ, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। বাহ, ভবের কেউ কারো নয় দুঃখে দুঃখী। আমরা চলে যাচ্ছি দিদির দ্বিতীয় নিবেদনে। ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মন পাখি একবার, মহলা বলো মন পাখি। ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মন পাখি একবার, মওলা বলো মন পাখি। আল্লাহ বলো মন পাখি একবার, মওলা বলো মন পাখি। ভুলো না রে মন ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। ভুলো না রে মন ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। ভবে আসতে কাজে তেওয়াকা, ভবে আসতে কাজে তেওয়াকা। এ ভব পীড়িতির ফল আছে কি রে? আল্লাহ বলো মন পাখি একবার, মওলা বলো মন পাখি। আল্লাহ বলো মন পাখি একবার, মওলা বলো মন পাখি। হাওয়া বন্ধ হলে সময় কিছু নাই, ঘরের বাহির করবেন সবাই। হাওয়া বন্ধ হলে সময় কিছু নাই, বাড়ির বাহির করবেন সবাই। কে বা আপন পর কে তখন, কে বা আপন পর কে তখন। দেখে শুনে খেদে ঝরবে আখি। আল্লাহ বলো মন
দিতে চায়। লালন বলে কারো ঘরে কেউ না যায়, লালন বলে কারো ঘরে কেউ না যায়। একাকী যেতে হয় মন পাখি রে, আল্লাহ বলো মন পাখি, একবার মওলা বলো মন পাখি। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মন পাখি, একবার মওলা বলো মন পাখি, আল্লাহ বলো মন পাখি, একবার মওলা বলো মন পাখি, আল্লাহ বলো মন পাখি, একবার মওলা বলো মন পাখি। লীলাদির কণ্ঠে আমরা খুব সুন্দর একটা লালন গীতি শুনে নিলাম। আমরা স্টুডিওয়ে যারা রয়েছি তাদের সাথে সাথে আমার মনে হয় যারা দর্শক রয়েছেন, আমাদের বন্ধুরা রয়েছেন, তারাও বোধহয় একটা ভাবের ঘোরে চলে গেছিলেন, তাই তো? লীলাদি, আপনার মনে হচ্ছে না যে এই লালন গীতি যে কথাগুলো আমরা শুনলাম এতক্ষণ, মানে একটা আস্ত জীবন দর্শনের কথাই বলছে? হ্যাঁ, গানটা খুব মানে এসের কষ্টের গান আর কি, মনে যখন চলে যায় তখনকার গান। তখনকার গান। আচ্ছা, জীবনের সার কথা বোধহয় এই গানগুলোর মধ্যে দিয়েই আজকে নয় যুগ যুগ ধরে চলে আসছে। দিদি, এরপরে কি শোনাবেন আপনি আমাদের? এখন শোনাবো ভবা পাগলার গান। ভবা পাগলার গান। ভবা পাগলাও হ্যাঁ। আরেকজন মানুষ ছিলেন যিনি মাতৃ সাধক হ্যাঁ। রূপেই বেশি পরিচিত ছিলেন। কি শোনাবেন ভবা পাগলার? ভরসা করি এ ভব কাণ্ডারি। বাহ। ভরসা করে ভব কাণ্ডারি, হালটি ছাড়িয়া তারি দাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। ভরসা করে ভব কাণ্ডারে, ভরসা করে ভব
ছিল তরি পাগলা ভাবা দয়াময় 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 গাইতেছিল তরি পাগলা ভাবা ভাঙা তরি জলে ডোবা ডোবা বাড়ি খেয়ে ধরেছে পায়ে বাড়ি খেয়ে ধরেছে পায়ে ওহে কান্তারে আমায় বাঁচাও বাঁচাও ওহে কান্তারে আমায় বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তরি নদী ভরা ঢেউ ভরসা করে ভব কান্ডারি ভরসা করে ভব কান্ডারি হালকি ছাড়িয়া নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ লীলাদির কণ্ঠে আমরা অতি জনপ্রিয় একটা গান শুনে নিলাম। লীলাদি কিন্তু অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র আপনাদের গান শোনাবেন বলে। আর আপনারাও যদি চান আপনাদের প্রতিভাকে ফ্রেন্ডস টিভির পর্দায় তুলে ধরতে, তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে কল করুন এবং আপনার প্রতিভাকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে। আচ্ছা লীলাদি, আজকে আপনার শেষ নিবেদনে কি থাকবে? আমার আজকে শেষ গান হচ্ছে ফোক গান। ফোক গান। হ্যাঁ। আচ্ছা তুই যদি হইতি গলার মালা। আচ্ছা, এটা বোধহয় কথা বোধহয় প্রচলিত নাকি? হ্যাঁ, প্রচলিত কথা। প্রচলিত। আমরা সত্যি বলতে দিদির কণ্ঠে এতক্ষণ যে গানগুলো শুনলাম, দিদিরটি আগমনী ছিল। দিদি যেটা নিজে রচনা করেছিলেন, সুর দিয়েছিলেন, বাদ বাকি কিন্তু তিনটেই আমরা লোকসঙ্গীতই বলে থাকি। যাই হোক, দিদির কণ্ঠে আমরা আজকের শেষ নিবেদন শুনে নেব। তবে আশা করব আমরা যারা দিদির গান শুনলাম এতক্ষণ, দিদি যে স্পিরিটে আমাদের গান শুনিয়ে গেলেন, সেই স্পিরিটটা যেন বজায় থাকে। আবার যখন স্টুডিওয়ে আমাদের সাথে দিদির দেখা হবে, আমরা যেন এরকম অনেক সুন্দর সুন্দর গান দিদির কণ্ঠে শুনতে পাই। দিদি, আপনার আজকে শেষ নিবেদন তাহলে আমরা এখন শুনে নেব। গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, আদরে গলে পরাইয়া সহস্রে আয়
হইয়া চাতকিনী পত ছায়া হইয়াছি অন্ধেলা তোমারে জানিয়া পানি আমি হইয়া চাতকিনী পত ছায়া হইয়াছি অন্ধেলা আমাহে লোকে মুক্ত কায় তোর প্রেমের কলঙ্ক রায় আমাহে লোকে মুক্ত কায় তোর প্রেমের কলঙ্ক রায় এ আমি তোর প্রেমেরই পাগেলা তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা ধরে গলে পারায়া সহস্রে আয়না ধরিয়া সাত মিটাইয়া দেখি তবে লালায় চিকন কালা তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা। দিদির কণ্ঠে আজকের শেষ নিবেদন আমরা শুনে নিলাম, কিন্তু একটা প্রশ্ন দিদির জন্য রইল। এত সুন্দর গানের সিলেকশন করেছেন, এই নির্বাচনটা কি আপনার? হ্যাঁ আমারই। ও আচ্ছা, বাহ, তাহলে তো বলতে হয় দিদি বেশ ভেবে চিন্তে নির্বাচনটা করেছেন। আমাদেরও ভীষণ ভালো লেগেছে, আর আশা করছি যারা ক্যামেরার ওই পারে রয়েছেন, যারা টিভির ওপারে রয়েছেন, তাদেরও ভীষণ ভালো লেগেছে। দিদি, আজকে আমরা আমাদের এপিসোড এখানেই শেষ করব, কিন্তু সামনেই পুজো, আপনার জন্য রইল অনেকটা শুভেচ্ছা। আর দর্শক বন্ধুদের জন্য বলবো, মৃন্ময়ী মার সাথে সাথে চিন্ময়ী মারাও যেন আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসা সমানভাবে পান, সেই শুভকামনা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। তবে শেষ করার আগে বলবো যে যে চারজন মিউজিশিয়ান দাদা আমাদের সাথে ছিলেন, অক্টোপ্যাডে ছিলেন রাজীব চ্যাটার্জি দাদা, হ্যান্ডসোনিকে ছিলেন সুপ্রিয় দা, সিনথেসাইজারে ছিলেন মানস দা এবং গিটারে ছিলেন মধু বণিক দাদা। এই চারজন দাদা যদি আমাদের সাথে না থাকতেন তাহলে কিন্তু আজকের এপিসোড এত সুন্দর এবং সম্পূর্ণ হতে পারতো না। প্রত্যেককে অনেক শুভেচ্ছা জানাই, ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।